আর দেখুন লাচ্চা মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা দুর্দান্ত হয়েছে, আর লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর দেখুন হাতে দিচ্ছি একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে। তো এবার আমি লাচ্চা মিষ্টিগুলো সেরার মধ্যে দিয়ে দিব, আর সেরার মধ্যে এভাবে করে উল্টে পাল্টিয়ে কোট করে নেব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে যাবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন স্বাদের নতুন রকমের লাচ্চা মিষ্টি বানিয়ে দেখাবো। আর এই মিষ্টিটা হবে একদম উপরটা মুচমুচে আর ভিতরটা সালো, আর খেতে তো বন্ধুরা দুর্দান্ত স্বাদের হয়, আর বানানো একেবারেই সহজ। হাতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন বাড়ির পরিবারের জন্য। তো প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে বানাচ্ছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন। লাচ্চা মিষ্টিটা বানাবার জন্য আমি এখানে 200 গ্রাম ময়দা নিয়েছি, আর ময়দার মধ্যে স্বাদ মতন একটুখানি দিয়ে দিব লবণ, আর দিয়ে দিব ময়ামের জন্য 3 চামচ সাদা তেল। এবার আমি ভালো করে হাত দিয়ে ময়দাটাকে ময়াম দিয়ে দিব। তো ময়দাটাকে তেল দিয়ে ভালো করে ময়াম করে নিয়েছি, আর এভাবে হাতে মুঠো করলে দলা পাকিয়ে যাবে, তাহলে বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে। তো এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটাকে। তো অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নিয়েছি। তো রেস্টের জন্য রেখে দেবো 5 মিনিট। লাচ্চা মিষ্টিটার জন্য একটা আমি সেরা তৈরি করে নেব, তার জন্য উনুন ধরিয়ে নিয়েছি আর কড়াই বসিয়ে দেব। তো হাফ বাটি নিয়ে নিয়েছি চিনি, আর 2টো এলাচ মুখগুলো ফাটিয়ে নিয়েছি, আর হাফ বাটি থেকে একটু কম দিয়ে দিব জল। ঘন সেরা তৈরি করে নেব আমি। এবার আমি চিনি জলটা ভালো করে ফুটিয়ে একটা ঘন সেরা তৈরি করে নেব। চিনি জল ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর একদম ঘন করে সেরাটা তৈরি করে নিতে হবে। এভাবে হাতে নেবেন, তাহলে ঘুষবেন এভাবে করে, তাহলে দেখবেন কি একদম চিটচিটে করছে হাতের মধ্যে নিয়ে, তাহলে বুঝে নিতে হবে সেরাটা পারফেক্ট তৈরি হয়েছে। তো সেরাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। তো সেরাটা আমি বাটির মধ্যে ঢেলে নেব। সামান্য একটুখানি নিয়েছি পাতি লেবু, 2-4 ফোঁটা দিয়ে দিব, তাহলে কি হবে সেরাটা জমে যাবে না, যেহেতু আমি ঘন সেরাটা তৈরি করেছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, সামান্য দিতে গেলেই হয়ে যাবে। এবার আমি লাচ্চা মিষ্টিগুলো তৈরি করে নেব। তো একটুখানি ময়দাটাকে আরও মথে নেব। তো ময়দাটাকে আর একটুখানি মথে নিয়েছি। এবার আমি লেচি কেটে নেব। ছোট একটা লেচি কেটে নিয়েছি, আর গোল করে নিয়েছি লেচিটাকে। এখন আমি অল্প কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব, একদম যতটা পারা যায় কিন্তু পাতলা করে বেলে নিতে হবে। তো পাতলা করে আমি বেলে নিয়েছি, আর দেখুন এভাবে করে পাতলা করে কিন্তু বেলে নিতে হবে। তো এভাবে করে আমি 4টা উটি বেলে নেব। তো 4টা উটি আমি বেলে নিয়েছি। বাটিতে সাদা তেল নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে, আর 1 চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। তেলের সঙ্গে ভালো করে গুলে নিব, আর তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে 1 চামচ ময়দা দিয়েও গুলে নিতে পারেন। কর্নফ্লাওয়ার আর সাদা তেলের মিশ্রণটা আমি উটির মধ্যে লাগিয়ে নেব। তো এবার আমি উটির মধ্যে লাগিয়ে নেব ভালো করে, হাত দিয়ে এভাবে করে সুন্দর করে কিন্তু লাগিয়ে নিতে হবে। উপর থেকে ছড়িয়ে দেবো কর্নফ্লাওয়ার, শুকনো কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে এখানে ময়দা ছড়িয়ে দিতে পারো। তো হাত দিয়ে একটুখানি এভাবে করে লাগিয়ে নেব। আর একটা উটি আমি এর মধ্যে বসিয়ে দিব, আর সমান করে বসিয়ে দিতে হবে। আর সাইডগুলো যদি একটু থাকে বন্ধুরা, তাহলে টেনে টেনে দিতে হবে। তারপর আমি তেলের মিশ্রণটা দিয়ে দেব, আর এভাবে করে আমি 4টা উটি কিন্তু পরপর করে বসিয়ে দিব। এবার আমি শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে দেব, হাত দিয়ে ভালো করে এভাবে লাগিয়ে নেব। আর একটা আমি উটি বসিয়ে দিব। তো পরপর আমি 4টা উটি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা তোমরা চাইলে কিন্তু 3টা লেয়ারও করে নিতে পারেন, আর যত বেশি দিবেন তত কিন্তু লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাবে।
তো এবার আমি পাতলা পাতলা করে কেটে নেব, লম্বা লম্বা করে এভাবে করে কেটে নেব। আর দেখুন এভাবে করে আমি কেটে নিচ্ছি। এবার আমি টাইট করে রোল শেপ করে তৈরি করে নেব। আর রোলটা কিন্তু টাইট টাইট করে করে নিতে হবে। এভাবে করে কিন্তু টাইট টাইট করে রোলটা করে নিতে হবে। আর এই সাইডের দিকটা আমি জল লাগিয়ে নেব, তাহলে ভালো করে শেড হয়ে যাবে। এবার সাইডের দিকটা জল লাগিয়ে নেব একটুখানি, তাহলে খুব সুন্দরভাবে শেড হয়ে যাবে। আর দেখুন কত সুন্দরভাবে শেড হয়ে গেল। তো এইভাবে করে সবগুলো আমি রোল শেপ করে নেব। আর যখন রোল শেপটা করবেন তখন কিন্তু টাইট টাইট করে রোলটা শেপ করে নিতে হবে। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এবার আমি হাত দিয়ে একটুখানি এভাবে করে চেপে দেব। আর খুব সামান্য কর্নফ্লাওয়ার দিয়ে আমি বেলে নেব। এবার আমি হালকা চাপ দিয়ে বেলে নেব, খুব বেশি কিন্তু জোরে জোরে চাপ দিয়ে বেলানো যাবে না, তাহলে কি হবে লেয়ারটা কিন্তু বোঝা যাবে না। তো দেখুন আমি বেলে নিয়েছি। আর এভাবে করে কিন্তু বেলে নিতে হবে। আর এদিকে আমি উনুন ধরিয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর হালকা তেলটা গরম করে নিয়েছি। আর বেলার পরে কিন্তু সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে মিষ্টিগুলোকে, নাহলে কি হবে লেয়ারগুলো বোঝা যাবে না ঠিক মতো। এবার আমি তেলটার মধ্যে ছেড়ে দেব। আর দেখুন এভাবে করে হালকা তেল গরমে ছাড়তে হবে, খুব বেশি তেল গরমে ছাড়ানো যাবে না। আর এভাবে কিন্তু করে ভেজে নিতে হবে। আর খুন্তিটা দিয়ে এভাবে করে করবেন, তাহলে দেখবেন কি তেলটাকে খুব সুন্দরভাবে ভেসে আসবে। এবার আমি উল্টে পাল্টিয়ে দিব। আর দেখুন এভাবে করে কিন্তু খুন্তিটা দিয়ে এভাবে করে করে দিতে হবে, তাহলে কি হবে লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর দেখুন তেল থেকে কত সুন্দরভাবে ভেসে এসেছে। আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এভাবে করে খুন্তিটা দিয়ে কিন্তু এভাবে করে দিতে হবে। আর দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর এসেছে আর কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো আমি ভেজে নিয়েছি, লাল লাল করে হয়ে গেছে, তুলে নেব। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এভাবে কালার কিন্তু হালকা লালচে কালার করে ভেজে নিতে হবে। তো একইভাবে করে আমি ভেজে নেব। আর এভাবে করে কিন্তু খুন্তিটা দিয়ে এভাবে করে অনাবর্ত ঘুরিয়ে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে লেয়ারগুলো তৈরি হবে। এবার উল্টে পাল্টিয়ে দেব। তো এটাও আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব, হয়ে গেছে। আর দেখুন এভাবে করে কালার করে ভেজে নিতে হবে। নাচ্চা মিষ্টিগুলোকে সবগুলো ভেজে নিয়েছি। আর দেখুন নাচ্চা মিষ্টিগুলো কতটা সুন্দর লেয়ারগুলো হয়েছে আর কতটা সুন্দর লাগছে দেখতে। এবার আমি লাচ্চা মিষ্টিগুলো সেরার মধ্যে দিয়ে দিব। আর সেরার মধ্যে এভাবে করে উল্টে পাল্টিয়ে কোট করে নেব, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেরাটা ঢুকে যাবে। আর খুব বেশি আঁকানোর দরকার নেই। আর এভাবে করে সেরাটা কিন্তু লিগড়ে নিতে হবে, তাহলে কি হবে উপরটা মুচমুচে লাগবে আর ভিতরটা অসালো লাগবে, খেতে বেশ ভালো লাগবে। আর দেখুন লাচ্চা মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা দুর্দান্ত হয়েছে। আর লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখতে। তো সবগুলো একইভাবে সেরার মধ্যে কোট করে নেব। আর সবগুলোই কিন্তু লাচ্চা মিষ্টিগুলো কতটা লেয়ারগুলো হয়েছে সুন্দর,
সবগুলো আমি লাচ্চা মিষ্টিগুলো সেরার মধ্যে কোট করে নিয়েছি। আর কোট করার পরে দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে লাচ্চা মিষ্টিগুলো, আর কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা তোমরা কিন্তু কম খরচের মধ্যে এভাবে লাচ্চা মিষ্টি বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। আর বানানো তো দেখলেন একেবারেই সহজ, আর যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে চট জলদি। তো এবার আমি লাচ্চা মিষ্টিগুলোকে সাজিয়ে নেব। নিয়েছি বাদাম কুচি, এই বাদাম কুচিটা দিয়ে আমি লাচ্চা মিষ্টিগুলোকে সাজিয়ে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে। তো বন্ধুরা তোমরা চাইলে এখানে নাও দিতে পারো। আর দেখুন লাচ্চা মিষ্টিগুলো বাদাম কুচি দিয়ে সাজার পরে আরও বেশি সুন্দর লাগছে দেখতে, আর লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর দেখুন প্রত্যেক লেয়ারগুলোই আমার কিন্তু খুবই সুন্দর হয়েছে লাচ্চা মিষ্টিগুলোর। তো একটা আমি ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে কতটা মুচমুচে আর অসালো হয়েছে। আর দেখুন হাতে দিচ্ছি একেবারে গুঁড়ো হয়ে যাচ্ছে, হালকা চাপ দিচ্ছি তাতে দেখুন কতটা গুঁড়ো হয়ে যাচ্ছে, কত সুন্দর খাস্তা হয়েছে। তো বন্ধুরা আর একটা তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি, দেখুন সবগুলো কিন্তু লেয়ারগুলো কত সুন্দরভাবে হয়েছে আর কতটা খাস্তা হয়েছে। আর দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আর খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তো বন্ধুরা এভাবে করে তৈরি করে না খেলে কিন্তু কিছুই বিশ্বাস করতে পারবেন না। তো অবশ্যই কিন্তু আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে খেতে। তো বন্ধুরা মিষ্টিটা খেয়ে বলছি কেমন স্বাদ হয়েছে। একদম মুচমুচে দারুণ সুন্দর লাগছে বন্ধুরা খেতে, আর ভিতরটা একদম অসাধারণ স্বাদ হয়েছে বন্ধুরা খেতে। আর দেখলেন তো বানানো কতটা সহজ, এভাবে করে কম খরচে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর বাড়িতে খেয়ে দেখবেন অনেক বেশি বাড়িতে সবাই পছন্দ লাগবে। তো বন্ধুরা বলার কিছু নেই, অসাধারণ স্বাদ হয়েছে খেতে আর দুর্দান্ত লাগছে খেতে। বাড়ির ছোট থেকে বড় সকলে দারুণ পছন্দ করবে। আর দেখলেন তো খুবই কম খরচে এটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা আজকে যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু সবার আগে দেখতে পাবে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।